ট্রেডিংয়ের জগতে এমন কী জিনিস আছে যা লম্বা রেসের ঘোড়াদের থেকে বাকিদের আলাদা করে দেয়? আচ্ছা, আজ আমরা ঠিক সেই মূল ভিত্তি নিয়েই কথা বলবো, যেটা কিনা সফল ট্রেডারদের সফলের আসল চাবিকাঠি। একটা প্রশ্ন কিন্তু প্রায় মাথায় আসে, তাই না, যে বেশিরভাগ ট্রেডার আসলে ফেল করে কেন? এর উত্তরটা কিন্তু আমাদের ধারণা থেকেও একটু অন্যরকম। ব্যাপারটা মোটেও বাজার কোন দিকে যাবে তা নিয়ে ঠিকঠাক ভবিষ্যদ্বাণী করা নয়, বরং তার চেয়েও অনেক বেশি জরুরি একটা বিষয়। আর সেই জরুরি বিষয়টাই কিন্তু এই উক্তিটাতে একদম পরিষ্কার হয়ে গেছে। মানে সফলতা মানে শুধু দারুণ লাভজনক স্টক খুঁজে বের করা নয়। আসল খেলাটা হলো যখন লোকসান হচ্ছে সেটাকে একটা ডিসিপ্লিনড কৌশলের মাধ্যমে কিভাবে সামলানো হচ্ছে। তার মানে মূল কথাটা কি দাঁড়ালো? ট্রেডিংয়ে সবসময় ঠিক হতে হবে এমন কোনো প্রতিযোগিতা কিন্তু চলছে না। আসল ব্যাপার হলো যখন ঠিক হচ্ছেন তখন কতটা লাভ করছেন, আর তার বিপরীতে যখন ভুল হচ্ছেন তখন কতটা কম হারাচ্ছেন। কারণ ভাবুন তো, একটা বড় লাভই কিন্তু অনেকগুলো ছোট ছোট লোকসানকে একদম মুছে দিতে পারে। আচ্ছা, তাহলে চলেন এই বিষয়টাতে একটু গভীরে ঢোকা যাক। এমন একটা টুলের কথা এখন বলবো যা এই পুরো স্ট্রাকচারটা তৈরি করে দেয়, আর বাজারের ওই যে এলোমেলো অবস্থা তার মধ্যেও কন্ট্রোলটা হাতে এনে দেয়। এটাকে অনেকটা ট্রেডারের নিজস্ব কম্পাসের মতো ভাবতে পারেন। প্রত্যেকটা ট্রেডে ঢোকার আগে এই কম্পাসটাই কিন্তু পথ দেখায়, বলে দেয় যে যে ঝুঁকিটা নেওয়া হচ্ছে তার বদলে যে লাভটা পাওয়ার আশা করা হচ্ছে সেটা আদৌ সেই ঝুঁকির যোগ্য কি না। আর এর হিসাবটা কিন্তু একদমই সোজাসাপটা, মাত্র ৩টে সহজ ধাপ। নাম্বার 1, কোন দামে স্টকটা কেনা হচ্ছে, মানে এন্ট্রি প্রাইস ঠিক করা। নাম্বার 2, যদি হিসাব ভুল হয় তাহলে লসটাকে একটা জায়গায় বেড়ে ফেলার জন্য কোন দামে বেরিয়ে যেতে হবে সেটাই হলো স্টপ লস। আর নাম্বার 3, যদি হিসাব মিলে যায় তাহলে লাভটা পকেটে পুরে কোন দামে বেরিয়ে যেতে হবে সেটা হলো আমাদের প্রফিট টার্গেট। তো এবার দেখা যাক যে এই সহজ সরল হিসেব যা কিভাবে একটা অসাধারণ শক্তিশালী কৌশলে বদলে যায়। চলুন দুটো খুব কমন রেশিওর উদাহরণ দেখে নিই। এখানে দুটো দারুণ উদাহরণ দেওয়া আছে। ধরুন বাঁ দিকের কৌশলটা। এখানে প্রতি $5 ঝুঁকির বদলে $10 লাভের টার্গেট রাখা হচ্ছে, মানে রেশিওটা হলো 1:2। আর ডান দিকে দেখুন আর একটু সাহসী একটা কৌশল। সেই একই $5 ঝুঁকি, কিন্তু লাভের টার্গেটটা হলো $15, মানে রেশিওটা দাঁড়ালো 1:3। কিন্তু আসল প্রশ্নটা হলো, লম্বা সময়ে বা লং টার্মে এটা কিভাবে লাভজনক হতে পারে? এখানেই কিন্তু আসল ম্যাজিকটা লুকিয়ে আছে। আর সেই ম্যাজিকটা আছে গণিতের ভেতরে, যা আমাদের বলে দেয় যে লাভ করার জন্য ঠিক কতবার জিততে হবে। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এটা আমাদের সাধারণ চিন্তাভাবনাকে একেবারে উল্টে দেয়। একবার ভেবে দেখুন, যদি রেশিও 1:2 হয় তার মানে কি? তার মানে হলো প্রতি 3টা ট্রেডের মধ্যে দুটোতে হারলেও কোনো লোকসান হবে না। সোজা কথায় ব্রেক ইভেন থাকা যাবে। অবিশ্বাস্য, তাই না? আর এটাই হলো সেই মূল মন্ত্র। কতবার জেতা হলো তার চেয়েও অনেক বেশি জরুরি হলো যখন জেতা হলো তখন কতটা বড় করে জেতা হলো। মানে লাভের সাইজের উপর ফোকাস করাটা, কতবার জেতা হচ্ছে তার উপর ফোকাস করার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী একটা কৌশল। কিন্তু একটা কথা তো মনে রাখতেই হবে, বাজার কিন্তু সবসময় একরকম থাকে না, তাই না? তাই সেরা ট্রেডারদের কৌশলও কিন্তু পাথরে খোদাই করা নয়। তারা আসলে বাজারের মেজাজ বুঝে নিজেদের রিস্ক রিওয়ার্ড রেশিওটাকে বদলে নেন। আর এই মানিয়ে নেওয়ার ক্ষমতাটাই আসল কথা। মানে সব ট্রেডে একই নিয়ম খাটানো যাবে না। যখন কোনো একটা ট্রেড নিয়ে আত্মবিশ্বাস প্রায় তুঙ্গে, মনে হচ্ছে এটা একটা শিওর শট, তখন হয়তো 1:1.5 মতো একটা টাইট রেশিওতেও কাজ চলে যাবে। কিন্তু যখন বাজার খুব অনিশ্চিত, খুব ঝুঁকিপূর্ণ, তখন সেই ঝুঁকিটা নেওয়ার জন্য 1:3 বা তার চেয়েও বড় একটা রিওয়ার্ডের লক্ষ্য রাখতেই হবে। তো এতক্ষণ আমরা দামের ওঠানামার ঝুঁকি সামলানোর জন্য একটা অসাধারণ টুল দেখলাম। কিন্তু এমন ঝুঁকিও তো থাকতে পারে যা আমাদের চোখের সামনে নেই, যা হয়তো লুকিয়ে আছে। তখন কি হবে? ঠিক এখানেই কিন্তু ফিন্যান্সের জগৎটা আরও গভীর আর আকর্ষণীয় হয়ে ওঠে। বিশেষজ্ঞরা বলেন মাঝে মাঝে এমন কিছু চরম ঘটনা ঘটে যা হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য বলে মনে হয়। সাধারণ অঙ্ক কোষে এর পূর্বাভাস দেওয়া প্রায় অসম্ভব। এগুলোকেই বলা হয়
হেভি টেইলড ইভেন্ট। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, যদি সবচেয়ে বড় ঝুঁকিগুলো সেগুলোই হয় যা একটা সাধারণ স্টপ লস দিয়ে মাপা সম্ভবই নয়, রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিঃসন্দেহে চেনা ঝুঁকি সামলানোর জন্য একটা সেরা হাতিয়ার, কিন্তু ট্রেডিংয়ের সত্যিকারের মাস্টার হয়ে ওঠার মানেই হলো সেই অজানা আর চরম ঝুঁকির জন্যও নিজেকে সবসময় প্রস্তুত রাখা।